ওইটার ওই দিকটা পুড়ে গেছে আর টুলগুলো যা ছিল এখান থেকে পুড়ে গেছে কাঠগুলো আর এখানে আমাদের কি ছিল আমি কষ্ট করে বলে রাখি বাংলাদেশের যতগুলো লোক আসস এই তো ছাত্রলীগ এই যুবলীগ এদের যারা আশ্রয় দিতেছ না তারাই কিন্তু এই সাহসগুলো পাইছে আর কি। তুমি আমার ছাত্র জনতার গায়ে হাত তুইলা, তুমি সাধারণ মানুষের গায়ে হাত তুইলা আগুন পড়ে তুমি পাইছে যাবা, ওটা মনে করো না। কিন্তু এই রূপগঞ্জে আমরা ভালো কাজ করার অনেক লোক আছে, বাট কেউ সাহস পায় না। এটা সাহস করে ভালো কাজে আগায় এসছে, ভালো কাজ করতেছিল আর কি। দেখেন তাদের পরিণতি কি করছে। আপনার ওই স্বৈরাচারী সরকারের সময় কিন্তু করতে পারে নাই, পারছে পারে নাই, বাট এখন পারছে। কেন পারছে রে ভাই? এটা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে, বেটা পার্টনারশিপ। তো রূপগঞ্জে এই কাজের দোষরে সাহস দেয় কে, সাপোর্ট করে কে, পিছনে আসে কে? খোকন, দীপু ভইয়া বলতে পারছে কে লেগে? বলবি না, আমরা জানো না, জানো আমার কথা কি, আমার কথা কি, তোমার কোনো দল নাই, আমার কোনো দল নাই। আমার কথা কি, এই ধরনের লোকজন যারা কাজী সন্ত্রাসী যারাই ফেসিজমে আছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় এক করতে আছি। এটাই আমাদের সত্যের বিরুদ্ধে আমরা সবসময় একটাই প্রশ্ন, এটা পুড়ে গেছে থেকে তোরা এখন পড় বাংলাদেশ এটা একটা সংস্থা, সামাজিক সংস্থা। এটা বিভিন্ন ছাত্রমহল, সমাজমহল, শিক্ষা নিয়ে কাজ করে। তো এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা কাজ করে আসছি সক্রিয়ভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিক থেকে আমরা আমাদের বিভিন্ন যারা সামনে থেকে কাজ করতেছে, প্রগতির সামনে থেকে যারা কাজ করতেছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে শুরু থেকে সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে কাজ করতেছে। ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা যে যেভাবে কাজ করতে পারছে করছে। এরপর থেকে আমরা অভ্যুত্থানের পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি, সমাজকে কীভাবে গড়ে তোলা যায়, মাদকের বিরুদ্ধে কাজ করা যায় তা নিয়ে সক্রিয়ভাবে কাজ করতেছিলাম, ছাত্রদের নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক গত দুদিন আগে হাসনাত আবদুল্লাহর সাথে একটি ছবি পোস্ট করে। এরপরেই দুদিন পরে আমাদের ক্লাবে আগুন। আর এর আগে আপনারা জানেন সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, এখন আমাদের ক্লাবে আগুন দেওয়া হচ্ছে। এ দ্বারা আমাদের একটা বড় একটা অংশ যারা সমাজকে পরিবর্তন করে সক্রিয়ভাবে কাজ করতেছে তাদেরকে দামিয়ে রাখার জন্য একটা বড় ষড়যন্ত্র চলতেছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার, সবসময় সক্রিয়ভাবে অ্যাক্টিভ আছি। তো আমরা এখানে যারা যেভাবে কাজ করছে আমরা জানতেছি, আমরা এখনো ক্লিয়ার না কে আগুন লাগাইছে, কিভাবে লাগাই। আবার থানায় গেছে দেখছেন, এই যে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তাহলে কিছু কম। ওরা 5-6 জন লোক নিয়ে, 10 জন লোক নিয়ে এসে এই এখানেও কিছু হয় না।